আসসালামু আলাইকুম। এই সেই ঐতিহাসিক দারুসবাড়ি মসজিদ এবং মাদ্রাসা। কিছু কিছু প্রত্নতাত্ত্বিকদের মতে এই মাদ্রাসাটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছিল যে সময়, এই সময় আসলে এই অঞ্চলে মানুষের বসবাসের পরিমাণ খুবই কম ছিল। তো চলুন আমরা আসলে এই মাদ্রাসাটা একটু ঘুরে ঘুরে দেখি। দারুসবাড়ি মাদ্রাসা বিভিন্ন প্রত্নতাত্ত্বিকদের মতে এটাই আসলে ঐতিহাসিকভাবে সবচেয়ে পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসাটার পাশেই একটা মাদ্রাসা এবং বড় মসজিদ অবস্থান করছে। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদের খুব সন্নিকটে। মসজিদটির অবস্থান বন্দরের কাছাকাছি হওয়াতে এই সীমান্ত তল্লাশিও খুব এর কাছাকাছি। তারপরে এটা পায়ের যে সীমান্ত এরিয়া আছে, সীমান্ত এরিয়ার 1 কিলোমিটার এর মধ্যেই আমাদের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি। কারো কারো মতে এই বর্তমানে এটি এটি মানে একদম আমাদের ইতিহাসের প্রথম মাদ্রাসা এবং এটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে এবং দর্শনার্থীদের জন্য একদম উন্মুক্ত। আপনারা চাইলে যে কেউ চাইলে এই মাদ্রাসায় এসে দেখতে পারবেন। এবং চাঁপাইনবাবগঞ্জে শুধু যে আমের জন্য বিখ্যাত তাই না, এখানে আরও আমি দেখলাম যে শাহ সুজার প্রধানত একটা ওনার যে আধ্যাত্মিক গুরু নিয়ামতুল্লাহ মাজার এবং এখানে একটা বিশাল বড় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এইটি আমাদের এটা ধারণা করা হচ্ছে 1479 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয় এবং এর আয়তন প্রায় 100 ফিট বা 99.5 ফিট বলা হচ্ছে এবং প্রস্থ 34 ফিট। এটি 7টি স্তম্ভের উপর নির্মিত এবং আপনারা যদি স্থাপত্যশৈলীগুলো দেখেন, সামনে থেকে একটু দেখাও বাবু, সামনে থেকে দেখাও, একদম সেই 200-300 বছরের আগের ইটের গাঁথনি এখনও ঠিক অটল আছে এবং ইটগুলো যদি আমরা দেখি, ইটগুলো এখনও চকচক করছে। মানে যদিও এটা প্রত্নতান্ত্রিক, তারপরও মানে ইটের যে সৌন্দর্য, বিল্ডিংয়ের যে সৌন্দর্য এখনও অটুট আছে। আমি এখানে দ্বিতীয়বারের মতো আসলাম। আপনারা যদি কেউ চাঁপাইনবাবগঞ্জ বেড়াতে আসেন, এটা না দেখে মিস করবেন না। এটার দুই পাশে 2-3টা করে মানে বিশাল বিশাল দিঘিও আছে এবং সামনে বিস্তীর্ণ খোলা জায়গা। এটা একটা স্তম্ভ ছিল, এটা বর্তমানে নিশ্চয়ই এটার উপরে আরও ছিল বা গাঁথনি ছিল, যেটা বর্তমানে নাই। এটা নিয়ে বিশাল গবেষণারও বিষয় আছে। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ, চারদিকে আমের বাগান এবং খুবই মন ভালো করার মতো একটা জায়গা। আবার মন খারাপও হয় যে একটা সময় এখানে নিশ্চয়ই অনেক মানুষের সমাগম ছিল, চিৎকার চেঁচামেচি ছিল। এটা পাঠখানা ছিল আর কি। এখানে নিশ্চয়ই অনেক বাচ্চা বা অনেক শিশু বা অনেক মানুষ এখানে পড়ালেখা করতো। সেটা এখন পরিত্যক্ত হলেও দেখার জন্য আসলেই খুব সুন্দর। তো আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জ বেড়াতে আসবেন, আশা করি এই জায়গাটা মিস করবেন না। আসসালামু আলাইকুম।